উদ্যান এবং পৃথিবীর অনেক তাবড় খেলোয়াড় তারা বিশ্বাস করেন, ক্রিকেটাররা বিশ্বাস করেন ইডেন তাদের কাছে পয়া মাঠ, আর ইডেনের দর্শক তাদের কাছে ভগবান। তো সেই ইডেনের সংস্কারের কাজ আটকে রয়েছে। সিএবি চাইলেই ইডেনের গ্যালারির সংস্কার করতে পারছে না। এদিকে বড় বড় ম্যাচ রয়েছে সামনের বছর, 2026 পর্যন্ত সংস্কারের কাজে হাত দেওয়া যাবে না কেন? ইরন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইরন, সিএবি চাইলেও ইডেনের গ্যালারির সংস্কার করতে পারছে না কেন? অতনু, দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে যেটা ইডেনের বিগত একদিনের বিশ্বকাপের পর সিএবি কর্তারা চেয়েছিলেন ইডেনটাকে রেনোভেট করবেন। মূলত ক্লাব হাউসের উল্টো দিকে যেখানে জিএইচ যে ব্লকগুলো রয়েছে, ইএফ জিএইচ যে ব্লক, সেটা পুরোটাই ভেঙে ফেলে নতুন করে করা হবে এবং আধুনিকরণ করা হবে এবং যেখানে দর্শক আসন বাড়বে। ইতিমধ্যেই 60,000 দর্শক রয়েছে, সেটা বেড়ে প্রায় 90 থেকে 1 লাখ হওয়ার কথা। কিন্তু কোনোভাবেই সেই কাজ হাত দিতে পারলেন না সিএবি কর্তারা এবং তারা সিদ্ধান্ত নিলেন 2026 পর্যন্ত এই কাজ তারা করতে পারবেন না। তার কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ইডেন রয়েছে যেটা আমরা জানি ময়দান চত্বর, এটা লিজ দেয় ভারতীয় সেনা, আর্মির কাছ থেকে লিজ পেতে হয়। 2022-এর পর থেকে লিজ নতুন করে সিএবি কর্তারা পাননি। 15 বছরের টার্ম, একটা 15 বছর পর পর লিজ রিনুয়াল হয়, অর্থাৎ চুক্তি নবীকরণ হয়। এই যে সেনার যে মাঠ, সেখানে তারা খেলা করার জন্য এই চুক্তি বারংবার সিএবি কর্তারা বলা সত্ত্বেও তারা বলছেন, তাদের দাবি যে এখনও পর্যন্ত লিজের যে নতুন চুক্তি সেই খসড়া তারা পাননি। সেই কারণে তারা হাত দিতে পারছেন না। এই কারণে, কারণ আর্মির কোনো জায়গায় হাত দিয়ে কিছু ভাঙাচোরা করলে সে জায়গায় কিন্তু আর্মি সেটা বাধা দেবে এবং অবশ্যই পরোক্ষে সেটা ভেঙে দিতে পারে। তাই সিএবি কর্তারা মোটামুটি ডিজাইন ফাইনাল করে ফেলার পরেও তারা ভেবেছিলেন 2026 টি20 বিশ্বকাপের আগে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে টক্কর দেবেন, আহমেদাবাদের মতো প্রায় 1 লাখই দর্শক করবেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এবং অবশ্যই মাঠটা যেরকম সেরকমই থাকছে। এবার একটা প্রশ্ন হয়তো উঠতেই পারে, তাহলে এখন যে ম্যাচগুলো হচ্ছে, বেঙ্গল প্রিমিয়ার লিগ হচ্ছে বা সামনের দিকে আগামী বছর শুরুতে ম্যাচ আছে, সেগুলো কি করে হবে? আর্মির তরফ থেকে, যেটা সিএবি থেকে জানা গেছে, আর্মির তরফ থেকে তারা ইস্যু ভিত্তিক বিভিন্ন খেলার সময় তারা একটা অস্থায়ী পারমিশন দেন, সেই ভিত্তিতেই কিন্তু চলছে। কিন্তু 15 বছরের যে লিজ পাওয়ার কথা 2022-এর পর থেকে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সিএবি পায়নি। আরেকটা জিনিস বলে রাখবো, এতে একটা অন্তত সিএবি যদি অসুবিধা, অবশ্যই ফ্যানদের একটা ভালো দিক, আগামী বছর কেকেআর যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, তারা ফাইনাল ম্যাচটা এবং একটা সেমিফাইনাল ম্যাচ ইডেনে হবে। অনেকের মধ্যে আশঙ্কা ছিল এই ম্যাচটা কি ইডেনে করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব। তার কারণ যেহেতু ইডেনের সংস্কার হচ্ছে না, সেক্ষেত্রে গ্যালারি হয়তো দর্শক আসন বাড়বে না, কিন্তু যে দর্শক আসন রয়েছে তা থেকেই করা সম্ভব। তবে সব খারাপের মধ্যেও কিন্তু